একমাত্র আমার আল্লাহ আপন রে বাবা, আমার নবী আপন রে বাবা। দুনিয়াতে কি গতকালকে ইউটিউব ফেসবুক ভাইরাল হয়ে গেল, আপনারা তো সমস্ত মানুষেরা দেখলেন একটা যুবক ছেলে হইয়া মারে খুন করে ফেলল। কেমন সন্তান হইল, সারা ইউটিউবের মধ্যে ভাইরাল, সারা ফেসবুকের মধ্যে ভাইরাল। মাকে, আপন মা, গর্ভধারিণী মাকে জবাই করে ফেলল। কোন এলাকায় ঘটনা জানেননি আপনারা? কোন এলাকায় জানি? ফেসবুকে ইউটিউবে ভাইরাল না? আল্লাহর বান্দা মাদ্রাসা পড়ুয়া ছাত্র, মার সাথে অভিমান। মাকে বলে মা টাকা দাও, মা টাকা দেয় না। টাকা না দেওয়ার কারণে মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাকে হত্যা করে ফেলল। মা রান্না করে চলে যায়, মার পিছন দিকে গিয়া বের দিয়া মাকে শহীদ করে ফেলল। মায়ের ইন্তেকাল হয়ে যায়, আপন সন্তান হইয়া মারে জবাই করে ফেলল। মা চিৎকার করে কান্নার আওয়াজ, মারে হত্যা করে শেষ করে না, ডিপ ফ্রিজের মধ্যে মাকে দেহটা রেখে দিল। লোকেরাদেরকে ডাক দিল, আমার মা দুনিয়াতে নাই, ডাকাতের দল আক্রমণ করলো। সন্তান নিজে হত্যা কইরা মারে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিল। ডিপ ফ্রিজে রাখার পরে বাড়িঘরের মানুষকে ডাক দিয়া বলে, আসো দেখো। সারা এলাকার মানুষকে ডাক দিয়া বলে, দেখো আমার মাকে কে জানি হত্যা করে ফেলল। অথচ সন্তান হত্যা কইরা বাড়িঘরের মানুষরে কয় কে জানি হত্যা করে ফেলল। হত্যা করার পরে মাকে ডিপ ফ্রিজে রেখে দিল। রাখার পরে কোরাল দিয়া বাড়িঘর কিছু ভাঙচুর করে ফেলল। বলে আসলে ডাকাতের দল মনে হয় আক্রমণ করলো। অথচ ডাকাতের কোনো আক্রমণের কোনো কাজই আসে না, অথচ সন্তান আক্রমণ করে ফেলল। এই জন্য বাবাজি সব সময় বলি, দুনিয়াতে বন্ধু আপন না, মা আপন না, ভাই আপন না, বোন আপন না। দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ও মুসলমান, আমার আল্লাহর জন্য যদি পাগল হয়ে যাও, আজকে উসমানপুরে তো সুন্দর একটা জান্নাতের বাগান। তাড়াতাড়ি আসরে বাবা, দুনিয়াতে কয়দিন বাঁচবা? এই দুনিয়া রং তামাশা চিরস্থায়ী জন্য না। এই জন্য আল্লাহ বলেন, আমার নবীরে পাঠাইয়া আমি শেষ দেই না। নবীরে পাঠানোর পরে আমি বললাম অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয়টা কেমনে ডাকবে? ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর ভয় এমনিতে আসে নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় যদি করতে চাও পরিপূর্ণ ভয় করে নাও। উসমানপুরের মাহফিলের মধ্যে আসার পরই ভয় ঢুকানো যায় না। বান্দা একমাত্র ভয় আমার আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। উমরের মতো বান্দা দৌড়ায়া যায়, নবীর কল্যাণে ফেলবে। নবীর কল্যাণের জন্য দৌড়ায়া গিয়া দেখে মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর। ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার চেহারার কল্যাণের জন্য আসলাম, আপনার চেহারা আনবো না, কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া ওয়াসাল্লাম। কালেমার শুকর উচ্চারণ করবেন। আমার পশ্চিম উসমানপুরের বাবারাম, আমার পশ্চিম উসমানপুরের যুবক ভাইরারে, পর্দার আড়ালের আমার মা বোনেরা অনেকেই মাইকের আওয়াজ পাইতেছেন। এখনো পর্যন্ত যারা বাড়ি ঘরের মধ্যে বসে আছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, আজকে এত সুন্দর জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন ঘরে মানুষ প্রবেশ করলে গুনাহ মাফ হয় না। দুনিয়ার বাড়িতে যাইবেন গুনাহ মাফ হবে না। এমপি সাহেবের ঘরে ঢুকবেন কোনো গুনাহ মাফ হবে না। কিন্তু আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান। আজকের আলোচনা করবেন রায়হান জালালি আশিকি সাহেব। আপনাদের এলাকার সন্তান এক এক করে বয়ান করতেছেন। কামাল উদ্দিন আনসারী আমার শ্রদ্ধায় বাজান মাহফিল করবেন।
আমার শ্রদ্ধায় ভাজন বুরখান উদ্দিন আখুনজি সাহেব আপনাদের এখানে বয়ান করবেন। আমার আগেও বয়ান করেছেন মাওলানা তাজুল ইসলাম আশিকি হুজুর। এক এক করে ইসলামের বয়ান চলতেছে, উলামায়ে কেরাম বয়ান করতেছেন। আজকে যদি জান্নাতের বাগান না সাজাইয়া আমার যুবকেরা একটা গানের মজলিস সাজাইতো, দুনিয়ার মানুষের অভাব হইতো না। অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জমিনের মধ্যে একজন নবী পাঠাইলাম আমি। ও আসামপাড়া উসমানপুর এলাকার মানুষেরা, দুনিয়ার জমিনে শুধু উসমানপুরের জন্য নবীরে পাঠায় না, আমার নবীরে পাঠাইছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন সারা জগতের জন্য রহমত, মানুষের জন্য রহমত, প্রাণীর জন্য নবী আমার রহমত। এরে নবীর উম্মতের দল, আমার নবীর জন্য সব কিছু পাগল। আজকে মুসলমান হইয়া নবীর প্রেমে পাগল হতে পারি নাই। অথচ আল্লাহ বলেছেন আমার নবী কেমন নবী পাঠাইলাম, আল্লাহর রহমত কেমন। নবীর চেহারা মুবারক দেইখা কত বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানের সন্তান হইয়া শুকর আদায় করো বাবা। এরপরও শুকর আদায় করা যাবে না, কারণ আমরা মুসলমান হওয়ার পর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ নবীর উম্মত আল্লাহ পাঠাইলেন। ও বান্দা, নবীর উম্মত হওয়ার পর শুকর উচ্চারণ করো। কত নবীরা কান্না করেছে, ও আল্লাহ আমারে নবী বানাইও না, আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ নবীর উম্মত বানাইতাম, কতই যে ভালো হইতো, কতই যে সুন্দর হইতো। আজকে ওই নবীর উম্মত হওয়ার পরও বাঙালি মুসলমান খুশি হলাম না। ওই নবী কেমন, আমার নবী রাস্তা দিয়া যায়, আমার নবীর চেহারা দেখা কত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর আদর্শ দেখা বিধর্মীরা কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়। সবাই কয় কি রে, নবীর চেহারা দেখা যদি মুসলমান হয়ে যায় মুহাম্মদ রে ধ্বংস করা লাগবে। ধ্বংস করবে কিভাবে? নবীরে ধ্বংস করার জন্য চতুর্দিকে দুশ্মন। আপন চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, কে পারবা মুহাম্মদের কল্লা আনতে? কেউ সাহস করে না। উমরের মতো ব্যক্তি সাহস করে বলে, আমি পারবো মুহাম্মদের কল্লা আনার জন্য রেডি হব। কয় মুহাম্মদের কল্লা কিভাবে আনবা? কয় আমি মুহাম্মদের কল্লা আনার জন্য দৌড়াইয়া চলে যেতে পারবো। আমার নবীর কল্লা কিভাবে আনার জন্য পাগল। ও উসমানপুরের মুসলমান, আমার নবীর জন্য কি মায়া হবে না, দয়াও হবে না রে বান্দা? দুনিয়াতে যত মানুষ দেখো, দুনিয়ার সবাই স্বার্থপর। মা দেখবা স্বার্থপর, বাবা দেখবা স্বার্থপর, ভাই দেখবা স্বার্থপর, বোন দেখবা স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর। ও মুসলমান, একমাত্র আমার আল্লাহ আপন রে বাবা, আমার নবী আপন রে বাবা। দুনিয়াতে কি গতকালকে ইউটিউব ফেসবুক ভাইরাল হয়ে গেল, আপনারা তো সমস্ত মানুষেরা দেখলেন। একটা যুবক ছেলে হইয়া মারে খুন করে ফেলল। কেমন সন্তান হইল? সারা ইউটিউবের মধ্যে ভাইরাল, সারা ফেসবুকের মধ্যে ভাইরাল। মাকে, আপন মা, গর্ভধারিণী মাকে জবাই করে ফেলল। কোন এলাকায় ঘটনা জানেননি আপনারা? কোন এলাকায় জানি? ফেসবুকে ইউটিউবে ভাইরাল না? আল্লাহর বান্দা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র, মার সাথে অভিমান। মাকে বলে মা টাকা দাও, মা টাকা দেয় না। টাকা না দেওয়ার কারণে মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাকে হত্যা করে ফেলল। মা রান্না করে চলে যায়, মার পিছন দিকে গিয়া বের দিয়া মাকে শহীদ করে ফেলল। মায়ের ইন্তেকাল হয়ে যায়, আপন সন্তান হইয়া মারে জবাই করে ফেলল। মা চিৎকার করে কান্নার আওয়াজ
মারে হত্যা করে শেষ করে না, ডিপ ফ্রিজের মধ্যে মাকে দেহটা রেখে দিল। লোকেরাদেরকে ডাক দিল, আমার মা দুনিয়াতে নাই, ডাকাতের দল আক্রমণ করলো। সন্তান নিজে হত্যা কইরা মার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিল। ডিপ ফ্রিজে রাখার পরে বাড়িঘরের মানুষকে ডাক দিয়া বলে, আসো দেখো। সারা এলাকার মানুষকে ডাক দিয়া বলে, দেখো আমার মাকে কে জানি হত্যা করে ফেললো। অথচ সন্তান হত্যা কইরা বাড়িঘরের মানুষরে কয়, কে জানি হত্যা করে ফেললো। হত্যা করার পরে মাকে ডিপ ফ্রিজে রেখে দিল। রাখার পরে কোরাল দিয়া বাড়িঘর কিছু ভাঙচুর করে ফেললো। বলে আসলে ডাকাতের দল মনে হয় আক্রমণ করলো। অথচ ডাকাতের কোনো আক্রমণের কোনো কাজই আসে না, অথচ সন্তান আক্রমণ করে ফেললো। এই জন্য বাবাজি সব সময় বলি, দুনিয়াতে বন্ধু আপন না, মা আপন না, ভাই আপন না, বোন আপন না। দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ও মুসলমান, আমার আল্লাহর জন্য যদি পাগল হয়ে যাও, আজকে উসমানপুরে তো সুন্দর একটা জান্নাতের বাগান। তাড়াতাড়ি আসরে বাবা, দুনিয়াতে কয়দিন বাঁচবা? এই দুনিয়া রং তামাশা চিরস্থায়ী জন্য না। এই জন্য আল্লাহ বলেন, আমার নবীরে পাঠাইয়া আমি শেষ দেই না। নবীরে পাঠানোর পরে আমি বললাম অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয়টা কেমনে ডাকবে? ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর ভয় এমনিতে আসে নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় যদি করতে চাও পরিপূর্ণ ভয় করে নাও। উসমানপুরের মাহফিলের মধ্যে আসার পরই ভয় ঢুকানো যায় না। বান্দা একমাত্র ভয় আমার আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। উমরের মতো বান্দা দৌড়ায়া যায়, নবীর কল্যাণে ফেলবে। নবীর কল্যাণের জন্য দৌড়ায়া গিয়া দেখে মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর। ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার চেহারার কল্যাণের জন্য আসলাম। আপনার চেহারা আনবো না, কালেমা পড়ে মুসলমান বানায়া দা। সুবহানাল্লাহ পড়তেন না? ওই নবীর চেহারা দেখে কালেমা পড়ে বেঈমানেরা মুসলমান। আজকে মুসলমানের সন্তান হইয়া আল্লাহর জন্য পাগল নাই, নবীর জন্য পাগল নাই, নবীর আদর্শ নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই। ও যুবক ভাই, আমি বলবো না আমার মতো হুজুর হয়ে যাও, জুব্বা পরো বলবো না একবারও। স্কুলে পড়ো রে বাবা, কলেজে পড়ো রে বাবা, তোমারে আমি বরং ধন্যবাদ জানাই। স্কুলে পড়ে তুমি ডাক্তার হও, আমি ধন্যবাদ জানাই। স্কুলে পড়ে তুমি প্রফেসর হও, আমি তোমারে ধন্যবাদ জানাই। স্কুলে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হও, আমি ধন্যবাদ জানাই। কারণ কোন এক সময় আসবে বেঈমানেরা ডাক দিয়া কইবে, বেঈমানের ডাক্তার, আমরা কোনো মুসলমানদের ঔষধ দিব না। এই সময় আমার মুসলমান যুবক ডাক দিয়া বলবে, ও বেঈমানের দল, তোদের বেঈমানের বানানো কোনো ঔষধ লাগবে না, আমরা মুসলমানের ঔষধ হলো যথেষ্ট। কারণ বেঈমানেরা কোন সময় বলে, কোন সিফাগুলির মধ্যে দাঁড়াইয়া বলে কোনো ব্যাপার আছে নাকি? আসাদ নূর নামে বান্দা নবীরে গালি দেয়, আরে তাসলিমা নারসিন নবীরে গালি দেয়, তত বেঈমানেরা নবীরে গালি দেয়। আমার নবীরে কোন সময় ইহুদিয়েরা বলবে বন্ধ হয়ে যায়, এই সময় আমার মুসলমান যুবকেরা দাঁড়াইয়া বলবে কোনো বেঈমানের বানানো ঔষধ লাগবে না, আমরা মুসলমানের মধ্যেই ডাক্তারের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाई बॉक्सर साउंड একটু উঠান। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। রে আমার উসমানপুরের যুবক ভাই, ও পর্দার আড়ালের মা,
মাইকের আওয়াজ যত দূর যায় অনুরোধ করে বলবো রে মা, আপনাদের মতন মা ছিলেন খাদিজা, আপনাদের মতন মা ছিলেন মা ফাতিমা, আপনাদের মতন মা ছিলেন আয়েশা। কেমন আয়েশা ছিলেন? যে আয়েশা আমার নবীর জন্য এত পরিমাণ পাগল। আয়েশা বলেন, আমি নবীর ঘরে আসার পর হাজার হাজার হাদিস আমি মুখস্থ করে ফেললাম। আমার নবীর আদর্শ কেমন আদর্শ? যেই নবীর আদর্শর জীবনে বলতে গেলে সারা রাত চলে যাবে, যেই নবীর গুণগান বলতে গেলে সারা রাত চলে যাবে, যেই নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বাবা ঈমান থাকবে না। ওই নবীর চেহারা দেখা কালেমা পড়ে বেঈমান। আজকে নবীর আদর্শ মুসলমান মানা যায় না, অথচ আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি কেমন ভাবে দুনিয়ায় পাঠাইলাম। বন্ধুর চেহারা দেখে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে, অথচ নবীর আদর্শ মুসলমান মানতে চায় না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে ভয় করো আমি আল্লাহকে। আল্লাহকে ভয় করেছেন আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পাইয়া কান্নার আওয়াজ। উমর জান্নাতের সার্টিফিকেট পাইয়া কান্নার আওয়াজ। উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়ে কান্নার আওয়াজ। উসমান জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট পেয়ে কান্নার আওয়াজ। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে কান্নার আওয়াজ। আবু বকর, উমর, উসমান, আলী এরকম ভাবে 4 জন সাহাবা না 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়া শুধু কান্নার আওয়াজ। ও বাবাজি, ও উসমানপুরের মুসলমান, 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইলেন, এরপরও কেন কান্নার আওয়াজ করেন? আজকে আপনি আর আমি জান্নাতের সার্টিফিকেট দূরের কথা, জাহান্নামের পাশে বইসা রইছি, এরপরও বাঙালি নামাজ পড়ে না। আরে আবু বকরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে কান্না করে, উমরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে কান্না করে, উসমানে কান্না করে, আলী কান্না করে। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন কান্নার আওয়াজ। আর আপনি আর আমি কি করি? রং ঢং তামাশা। স্টেজে বৈশা কি করি? রং ঢং তামাশা। বন্ডামির তো শেষই নাই। কথা কন না কেন? আল্লাহ বলে, রে মানুষ, দুনিয়াতে বানাইলাম কান্না করার জন্য, অথচ আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না বড় দামি একটা সম্পদ, কান্না ছাড়া কোনোদিন বান্দা আগাইতে পারবা না। কিরে বান্দা, কান্না করো বাকি? যেই মজলিস হলো ওয়াজের মজলিস, ওয়াজের মজলিসের মধ্যে কান্না করবে। ওয়াজের মজলিস ও শ্রোতাদের কোনো কান্না নাই, বক্তা সাহেবেরও কোনো কান্না নাই। রং ঢং করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে, জিকিরের নামে বন্ডামি, গজলের নামে বন্ডামি, কত বন্ডামি দুনিয়ার জমিনে চলে আসলো। ও বান্দা, বয়ান করবা ইহসানের সাথে, বয়ান করবা তাকওয়ার সাথে, বয়ান করবা নামাজি বানানো যায় কিনা, বয়ান করবা বান্দারে পর্দা করা যায় কিনা, বান্দারে গুনার কাছ থেকে দূরে রাখা যায় কিনা, বান্দারে প্যান্ডেলের ভিতরে আসা যায় কিনা। আমি দেখলাম এখনো দোকানপাটে কত যুবকেরা বসে আছে। আল্লাহ কয়, বান্দা তাকওয়া হবে আমি আল্লাহর। আপনারা যারা এই ঠান্ডা বিছানার মধ্যে বসে আছেন, আপনাদেরকে 1 টাকা বাড়াও কেউ দিল না, 1 টাকা কেউ খানার জন্য দিল না, বসার জন্য ভালো কোনো বিছানাও নাই, ঠান্ডার মধ্যে নিচে বসে আছেন। ও বান্দা, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার বাবা কামাল উদ্দিন আনসারীর কোনো ক্রেডিট না, আমার বাবা বুরহানুদ্দিন আখন্দির কোনো ক্রেডিট না, রায়হান জালালির কোনো ক্রেডিট না, তাজুল ইসলাম আশিকের কোনো ক্রেডিট না। আমি ফয়সাল আহমেদ আশিকি সারা রাত যদি বয়ান করি রে যুবক, আল্লাহ যদি হেদায়েত না দেয়, দুনিয়ার মানুষে হেদায়েত দিতে পারবে না। কারণ আমার নবী স্বয়ং চাচা আবু তালেবকে ডাক দিয়া কয়, চাচা আপনি কালেমা পড়ে নেন। চাচা ডাক দিয়া কয়, আমি কালেমা পড়ব না। ও চাচা, কেন কালেমা পড়বেন না? কয়, না না, বংশের মধ্যে কালিমা লাগাতে চাই না।
কারণ আমি বংশের মধ্যে দাগ লাগাইতে চাই না। তখন মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবেন, পরবর্তীর দায়িত্ব আমি মুহাম্মদ নিলাম জান্নাতে নেওয়ার জন্য। অথচ বলে না, আমি এই বংশের মধ্যে কালিমা লাগাইতে চাই না। আপনার আমার মতো কত মুসলমান আছে রে বাবা, মুসলমান নামদারি কিন্তু মুসলমানের কোনো আদর্শ নাই, নামাজের কোনো কবর নাই, রোজার বেলা আসলে রোজার কোনো কবর নাই, হজের বেলা টাকা টাকার উপরও হজ করে না, যাকাতের বেলাও কোনো খবর নাই। অথচ আল্লাহ বলে, মুসলমান ভালো করে শুনো, আমি কেন আমি বললাম, নবী বয়ান দেয়, চাচা পড় কালেমা পড়, কালেমা পড়ে না। আল্লাহ নিজে ডাক দিয়া কয়, বন্ধু আপনি হেদায়েতের বনি আবু তালেবের দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহর নবী যদি আয়েশা কয়, উসমানপুরের যুবক বল আগামীকাল থেকে নামাজ ছাড়বি না, কাজ হবে না রে বাবা। আল্লাহ যদি হেদায়েত না দেয় দুনিয়াতে কোনো কাজ হবে না। ও যুবক ভাইয়েরা, তওবা করো আর জীবনে গুনাহ করবা না। সারা জীবন তো গুনাহ করে ফেললাম, 2024 সাল চলে যাচ্ছে, আর তো বেশি দিন নাই। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ 2024 সালে গুনাহ করে 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 অন্তরটারে নাপাক বানাইলাম। আমার মা আমার গুনার কবর জানে না, আমার বাবা আমার গুনার কবর জানে না, আমার ভাই আমার গুনার খবর জানে না, আমার বোন আমার গুনার কবর জানে না, আত্মীয় স্বজনেরা আমার গুনার খবর জানে না। আমি ফয়সাল আহমেদ আশিকি রে বাবা, আপনাদের এখানে বয়ান দিতেছি, আমার এলেম নাই আমল নাই রে বাবা। একমাত্র কারণ মা বাবার দোয়া, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো সম্ভব না। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, চিন্তা করেন মুসলমান হওয়ার পরেও একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আপন মারে হত্যা করে ফেলল। বগুড়া না কোন এলাকার জমিনের মধ্যে হত্যা করে শেষ করে না, হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখলো মারে ভরে রাখার পর এলাকাবাসীরে কয়, ডাকাতের দল নিজ হাতে কুড়াল দিয়া ঘর ভাঙচুর করলো। পরে এলাকা থেকে চলে গিয়ে আবার আসলো এলাকায়, ডাক দিয়া কয়, মনে হয় আমার মাকে ভিন্ন এলাকার কোনো মানুষে মারছে, অথচ নিজের সন্তান মেরে ফেললো। এরে যুবক, ও উসমানপুরের বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? দেখো আমার ডানে মুরব্বি বামে মুরব্বি, আজকে তারা লাঠি ছাড়া হাঁটতে পারে না। এক সময় আমার মতো ছিল যুবক, এক সময় তোমার মতো ছিল যুবক, এক সময় যৌবনের বাহাদুরি কত, একসাথে 10টা মানুষের সাথে লড়াই করার জন্য দৌড়াইতো, আজকে লাঠি ছাড়া হাঁটতে পারে না। তোমার আর আমারও এক সময় এইভাবে চলে আসবে। এর আগে তওবা করো রে গোলাম, ও আল্লাহ জীবনে অন্যায় কম করি না, গুনার কারণে আমার হাত না পাক, পা না পাক, জিহ্বা না পাক, ঠোঁট না পাক, সব কিছু আমার না পাক। জাহান্নামের আগুনে জ্বলতে চাই না রে বাবা, দুনিয়ার সূর্যের তাপ সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে বাবা। কারণ মদিনার নবী বলেছেন 2,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের তাপ সইতে পারি না। হাসরের ময়দানের দিন জমিনটা হয়ে যাবে তামা তামা, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাইব, মাথার আদাত নিচে সূর্য চলে আসবে রে বাবা, সইতে পারবা না রে গোলাম। তোমারে বলে যাই নামাজ ছাড়বা না। ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকে আমি ফয়সাল আহমেদ আশিকি জীবনে কত জায়গায় গেলাম ওয়াজ মাহফিল করার জন্য। মাঝে মাঝে অনেক লোকেরা ডাক দেয়া কয়, হুজুর দোয়া করবেন। কিসের জন্য দোয়া চান? হুজুর 5 বছর বিয়া করলাম আল্লাহ সন্তান দেয় না, 10 বছর বিয়া করলাম আল্লাহ সন্তান দেয় না। জিগাইলাম সন্তান দিয়া কি করবেন? কয় হুজুর একজন আলেম বানাবো,
কোরআনের হাফেজ বানাবো, ইমাম বানাবো, মুয়াজ্জিন বানাবো, বক্তা বানাবো। আমি বললাম সন্তান তো বিপদ। কয় হুজুর না না, আলেম বানাইতে চাই। অথচ আল্লাহ সন্তান দিল, সন্তানরে মানুষের মতো মানুষ করতে পারেন নাই। আল্লাহ যদি সন্তান দিয়া তাকে মানুষের মতো মানুষ বানান, কি হবে 10টা সন্তান দিয়ে, কি হবে 5টা সন্তান দিয়ে যদি মানুষ না হয়? মা বাবার যদি উজ্জ্বল নক্ষত্র সন্তান না হয়, বাবার মান সম্মানে যদি আঘাত দাও, কি হবে এমন সন্তান জন্ম দিয়ে রে বাবা? সন্তানটারে আদর্শবান বানাও, সন্তানটারে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাও, সন্তানটারে নামাজি বানাও। সন্তান যদি আল্লাহ দে হাফেজ বানাও, আলেম বানাও, ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই। যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো উসমানপুরের মানুষ আমি বলে যাই, আমি গুনাহগার রে বান্দা। আমি সব সময় বলি আমার এলেম নাই, সব সময় বলি আমল নাই, সব সময় বলি আমার ভিতরে কিছুই নাই। অনেক মানুষেরা কয় ফয়সাল আহমেদ আশিকি কি জানে, ফয়সাল আহমেদ আশিকি কি বুঝে। আমি তো ওপেন বলতেছি হাজার হাজার মানুষের সামনে, আমার এলেম নাই, আমল নাই, কিছু নাই রে বাবা। একমাত্র মা বাবার দোয়া, উলামায়ে কেরামের সাথে সহবতে থাকার কারণে আমি এখান থেকে বলে যাব রে বান্দা, দুনিয়ায় কিছু কামানো লাগবে না, একটা সন্তানরে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। কারণ ওই মা বাবার মতো ভালো মা বাবার কেউ নাই। যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম, যেই মায়ের জানাজা সন্তান ইমাম হয়ে দাঁড়াবে, যেই বাবার জানাজা সন্তান ইমাম হয়ে দাঁড়াবে রে বাবা। দুনিয়াতে টাকা কামাইছো রে যুবক, পয়সা কামাইছো রে ভাই, টাকার জায়গা টাকা থাকবে, পয়সার টাকা পয়সা থাকবে। বাড়ি বিল্ডিং বানাইছো, বিল্ডিংটা যখন থাকবে তুমি মারা গেলে বিল্ডিং থেকে বাহির কইরা রে উসমানপুরের কবরের মধ্যে সন্তানেরা নিয়ে যাইব রে। হায় হায় বাবাজি, কি বললে বুঝবেন আমি জানি না গো, কি দিয়া বুঝাইলে বুঝবেন আমি জানি না গো। আমি এই জন্য বলি বাবারা, তোমরা জীবনে এমন কাজ করে যাইও না যে কাজ করে গেলে পর মানুষগুলো তুতু নিক্ষেপ করে রে বাবা। জীবনে এমন কাজ করে যাইও না যেই কাজের জন্য মানুষের লজ্জা দেয়, শরম দেয়। বাবারা, কবরের জগৎ সওয়ার মতো কোনো ক্ষমতা তোমার আমার নাই। যেই কবরের মধ্যে সন্তানেরা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, একমাত্র মদিনার নবী আমার যাবেন। মদিনার নবীর আদর্শটার গলার মালা বানায়া নাও। কবরের জগতের মধ্যে যদি নবীর আপন বানাও, দুনিয়ার কোনো মানুষ লাগবে না রে বাবা। কারণ এই দুনিয়াতে যত মানুষগুলো দেখো না কেন, সবাই তো আর আপন হতে পারে না। মদিনার নবী বলেছেন, উম্মতেরা তোমরা ভালো করে শুনো, আমি নবী ঘোষণা দিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি সহি হয়ে যায় নিয়তের উপরে আমি ভরপুর করে দিব। কারণ নিয়ত ছাড়া মানুষ আগামী কোনোদিন সম্ভব হয় না। নিয়তটা হতে হবে সহি। কেমন সহি হতে হবে? পয়গম্বর মূসা নবীর জামানায় বৃষ্টি নাই, অনেক দিন হয়ে গেল। পয়গম্বর মূসা নবী চিন্তা করলেন বৃষ্টি নাই, কি করা যায়? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে স্লোগান দেন বাবাজি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।